হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটাতে আমরা দেখব যে গ্রিড ব্যবহার করে এই লোগোটি আমরা কীভাবে খুব সহজে তৈরি করতে পারি। চলুন দেখি। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল গ্রিডে যাব। অল্টার প্রেস করে আমরা এখানে 700 পিক্সেল, দেন আমরা এখানে 700 আবার নিচে দেবো 700, দেন এখানে আমরা রাখবো 20 করে ওকে করে দেবো। দেন আমরা এটা মাঝ বরাবর নিয়ে আসি। তারপর আমরা স্ট্রোকটা একটু বাড়াই দিই। দেন আমরা ইলিপসে যাব। দেন এই কর্নার থেকে শুরু করে শিফট চিপে ধরে আমরা এই কর্নার পর্যন্ত দেব। হ্যাঁ, দেখেন আমাদের পুরোটা কিন্তু মেকআপ হয়ে গেছে। দেন আমরা এটাকে এখন আবার কন্ট্রোল F দিয়ে কপি করে আমরা এটাকে কিন্তু একটা এই লাইন বরাবর একটা শেপ পর্যন্ত আমরা দিয়ে দেব। দেন আমরা উইন্ডোজ দেবো কন্ট্রোল Y প্রেস করে, বা উইন্ডোজ থেকে ভিউ থেকে, বা কন্ট্রোল Y যদি সরাসরি প্রেস করি তাও হবে, বা ভিউ থেকে ক্রিয়েট আউটলাইন। এই আউটলাইনে দেখলে আমরা বুঝতে পারবো যে এই যে দাগগুলো আমাদের মিলে গেছে কি যায়নি। যদি মিলে না যায় তাহলে কিন্তু আমরা কাজটি করতে পারবো না। এইভাবে আমরা কিন্তু এটা দেখতে পারি। দেন আমরা এখন শেপ বিল্ডার আমরা এটাকে একটা কালার চয়েস করি। দেন আমরা এটা সিলেক্ট করে নিই। আমরা এটাকে সিলেক্ট করব। দেন আমরা এটা সিলেক্ট করার অবস্থায় আগে শেপ বিল্ডার টুলস সিলেক্ট করব। দেন আমরা কালার পিক করব। তারপরে আমরা দেখেন এভাবে আমরা কিন্তু শেপ বিল্ডার দিয়ে আমরা এইভাবে কিন্তু লাইনটা টানবো, এবং কি আমরা দেখব যে কোথাও কোনো জায়গায় গ্যাপ যাচ্ছে নাকি। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে বা ধীরে ধীরে কাজটি করতে হবে। দেখেন এই যে মাঝখানে কিন্তু এই যে গ্যাপ গেছে, এরকমভাবে কিন্তু অনেক জায়গায় আমাদের গ্যাপ পড়ে যাবে। কিন্তু আমরা এইগুলা আস্তে আস্তে আমাদের করতে হবে খুব সুন্দরভাবে, যেন স্মুথলি হয়, তাহলে আমাদের লোগোটি ভালোভাবে বের হয়ে আসবে। কিন্তু যদি আমরা এই ফিনিশিংগুলো দিতে না পারি, এই যে দেখেন এইখানে একটা ছোট্ট আছে, এগুলো কিন্তু আমাদের অনেক সময় মিস যায়। এই জন্য আমরা সবসময় জুম করে করে কাজ করব। এই ধরনের আমরা যখন লোগো ডিজাইন বা অন্য কোনো কাজ ডিজাইন করি, আমরা জুম করে করে করব। দেখেন আমরা এই আমাদের এটা কিন্তু হয়ে গেল। এটাকে জি দিলাম। দেন আমরা আবার দেখি এই লোগোটা যে করতেছি আমি, আমার কিন্তু পূর্ববর্তী কোনো ধারণা না নিয়েই কিন্তু করতেছি। হ্যাঁ, ভিডিওটা করতেছি কোনো আগে যে স্কেচ করবো একটা লোগো, সেই চিন্তা ভাবনা বাদ রেখেই সরাসরি কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। হয়তো বা আগে থেকে আইকেস বা আগে থেকে কোনো চিন্তা ভাবনা করলে আরও ভালো হতো। তো দেন দেখি যতটুকু পারি। এই দেখেন এইভাবে আমরা কিন্তু জুম করে করে কাজ করব বন্ধুরা। এইভাবে জুম করব আর দেখব। এই দেখেন এখানে কিন্তু আমার একটা গ্যাপ চলে গেছে। এগুলা কিন্তু আসলে অনেক সময় জুম না করলে বোঝা যায় না। এই দেখেন এইখানে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। এই জন্য আমরা সবসময় জুম করে করে কাজ করব। অনেক ছোট ছোট শেপ অনেক সময় বাদ চলে যায়। আমার এই জায়গাটা কিন্তু ভুল হয়ে গেল। আর মধ্যে যদি ভুল হয় আমরা কি কাজ করব, কন্ট্রোল Z দিয়ে কিন্তু আমরা ব্যাক দেবো। কন্ট্রোল Z দিয়ে আমরা ব্যাক দেবো। এই সাইডটা কিন্তু আমাদের এই যে বাইরে চলে গেছে। দেন আমরা এরকমভাবে কিন্তু এটাকে আস্তে আস্তে করে করব। আপনারা যে সংখ্যায় যে টেক্সট যেই ABCDEF যা লিখতে চান সব আসলে পারবেন। যে কোম্পানির লোগো হবে, বা যে কোনো কিছু দোকানের লোগো, বা যে কোনো কিছুর লোগো হবে, সেই লোগোর সেই নামের অক্ষর দিয়ে আপনারা এভাবে এক কথায় গ্রিড ব্যবহার করে খুব সহজে কিন্তু লোগো ডিজাইন করতে পারেন। এভাবে আমরা খুব স্মুথলি আমাদের করতে হবে। আসলে আমরা যখন দ্রুত করতে যাব তখন কিন্তু আমাদের এই অনেক শেপ বাদ পড়ে যাবে। আর এই শেপগুলো যদি বাদ পড়ে যায়, দেখবেন যে ডিজাইনটা কখনোই কিন্তু ফিনিশিংভাবে আসবে না। দেখবেন যে এক সাইড বাঁকা, এক সাইড কাটা, এরকমভাবে কিন্তু আসবে। হ্যাঁ, দেখেন
এই শেপগুলো তো অবশ্য মানে সমস্যা হয় না, যেগুলো একেবারে সোজা। কিন্তু এই যে রাউন্ড যে আমি রাউন্ডগুলো যখন ঘোরাইলাম তখন দেখলেন কত ছোট ছোট শেপ ফাঁকা পড়ে গেছে অনেক সময়, বা বেশি নেওয়া হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এজন্য আমরা খুব স্মুথলি বা সময় নিয়ে কাজ করব। আর গ্রাফিক ডিজাইন শিখতে গেলে কিন্তু অবশ্যই অনেক প্র্যাকটিসের প্রয়োজন বন্ধুরা। প্র্যাকটিস ছাড়া কিন্তু কখনো সম্ভব না, অনেক প্র্যাকটিসের প্রয়োজন। ডিজাইনের ধারণা না থাকলে আসলে হয় না। ডিজাইনেরও ধারণা লাগে, এবং কি কালার কালেকশনেরও অনেক ধারণা লাগে। হ্যাঁ, যে কোন লোগোতে কোন কালার হবে, হ্যাঁ, বা কোন টেক্সট ফন্ট ব্যবহার করতে হবে, এ ধরনের অনেক বিষয় কিন্তু জানার প্রয়োজন। মানে যে কোনো একটা টেক্সট ব্যবহার করব হয়ে গেল, যে কোনো কালার ব্যবহার করব হয়ে গেল, আসলে এটা কখনো হয় না। আচ্ছা, আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেন আমাদের লোগোটা কিন্তু বের হয়ে গেল। আমরা কিন্তু এখন একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি। একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করলাম, দেন একটু ছোটো করে দিলাম। এখন আমি যদি এটাকে লোগোর মতো সেম নিচে একটা নাম দেই, যেমন এখানে দিলাম লোগো ডিজাইন, লোগো ডিজাইন। দেন আমরা এটাকে শিফট অল্টার চেপে ধরে বড় করে নেব। তারপর আমরা একটা টেক্সট ফন্ট ব্যবহার করব। আসলে লোগোর ক্ষেত্রে ফন্টও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ফন্ট যদি আপনাদের মানে চিনতে না শিখেন, ফন্ট যদি আপনারা না জানেন, তাহলে কিন্তু কখনোই হবে না। এই জন্য লোগোর ক্ষেত্রে, মানে এক কথা ডিজাইনের ক্ষেত্রে, প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে ফন্ট আলাদা আলাদা ফন্ট আছে। প্রতিটা ফন্ট আসলে ব্যবহার করা যায় না, বা প্রতিটা কালার ব্যবহার করা যায় না। আচ্ছা, আমি দিলাম লোগো ডিজাইন। দেন আমরা নিচে একটা দিতে পারি ছোট্ট করে। আসলে এইটাই দিলাম, এবং কি টেক্সটটা আমি রেগুলার দেই, এবং এটাকে আমি একটু হালকা দিই। আচ্ছা, একটু বোল্ড হয়ে গেছিলো। আচ্ছা, আমরা এটাকে একটু ছোট করে দেব। দেন আমরা এটাকে উপরে একটু দিয়ে দিই। তারপর আমরা লোগোর আসলে লেখাটা একটা মনে করি যে কালার, আমরা লোগোর কালারের সাথে ম্যাচিং করেও দিতে পারি, আসলে এটাও রাখতে পারি, তাও সমস্যা নেই। কিন্তু আমরা সামনের লোগো লেখাটা আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিতে পারি। তারপর দেন আমরা আনগ্রুপ করি। এই লোগো লেখাটা আমরা লোগোর কালারের সাথে মিল রেখে রাখতে পারি। দেখেন, আমাদের কিন্তু এই লোগো ডিজাইনটি তৈরি হয়ে গেল। আসলে লোগো ডিজাইন প্র্যাকটিস করলে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়, হবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা।